রহিমপুর বাজারে বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রণক্ষেত্র, আহত দুই। কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর বাজারে বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রণক্ষেত্র। সংঘর্ষে গুরুতর আহত দুজন। আহতের মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি খুরশেদ আলম এবং অপর ব্যক্তি বাজারের চা দোকানি শাহজাহান মিয়া। জানা গেছে, অন্যান্য বছরের ন্যায় এই বছরও রহিমপুর বাজারে শনিবার থেকে শুরু হতে চলেছে বৈশাখী মেলা। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানান রকমারি দোকান দিতে আসেন এই বৈশাখী মেলায়। এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা কমিটি গঠন করা হয়েছে। মেলার সমস্ত কিছু পরিচালনা করে থাকেন এই মেলা কমিটির সদস্যরা। ফলে রহিমপুর বাজারে মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শাহজাহান মিয়ার চা দোকানের সামনে মেলায় অংশগ্রহণ করা এক বহিরাগত ব্যবসায়ীকে দোকান দেওয়ার অনুমতি দেওয়া হয়। বহিরাগত দোকানদার সেখানে দোকান বসাতে গেলে শাহজাহান মিয়া বাধা দেয়। তার বক্তব্য, এখানে দোকান বসালে তার ব্যবসার ক্ষতি হবে। এতে মেলা কমিটির সম্পাদক তথা শাসক দলের বুথ সভাপতি খুরশেদ আলম চা বিক্রেতা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে আসেন। প্রথমে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চলে বাগবিতণ্ডার পরবর্তীতে হাতাহাতিতে বাড়তে থাকে অশান্তি। এক পর্যায়ে চা দোকানি শাহজাহান মিয়ার তার দোকানে থাকা তরমুজ কাটা ছুরি দিয়ে খুরশেদ আলমের পেটে আঘাত করে। ঘটনার খবর পেয়ে খুরশেদের ছোট ভাই সোহেল মিয়া সেখানে পৌঁছায়। ছুরির আঘাতে আহত খুরশেদকে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ILS হাসপাতালে রেফার করে। ঘটনার তদন্ত শুরু করে কলমচৌড়া থানার পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রহিমপুর বাজারে বাহিনী মোতায়েন করা হয়েছে। মেলার ভাড়া দিছিল, মেলা ভাড়া দিয়েছে আমার দোকানের সামনে। আমি আগে একটা দোকান আমার বাইঙ্গা, তারা মালপত্র দোকানের কিন্তু বাইঙ্গা একবার খুচনাচ করে গেছে, মাটি না তাই গেছে। আবার একটা ভাড়া দোকান শুরু হয়েছে, ভাড়া দোকানের মধ্যে দোকান চালাইতে আছি। এরপরে এই আমার সাটার ধরুন আগার আইনে একটা দোকান দিতে আছে। আমি কিছু দেখো এখানে দিও না, তোমরা যদি ভাড়ার কাজ লাগে তোমরা আমার ভাড়াটা নিয়ে যাইও, আমি দিয়ে দেবো নিরাল, তোমরা ভাড়াটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোর কথা কার ভালো উনি কইছে রে, আলমগীরের সিসি ক্যামেরা আছে ওই দিকে থেকে আমার দোকানের সামনে ইয়া আমার এই দূরের মধ্যে দৌড়িয়া আমার মায়ের ছুরি লাগাইছে 13-14 জনে। আমি যান বাঁচাইতে পারি না। এরপরে ইয়া আমার হাতে ছিল তরমুজ কাটিং না ছুরি, এই তরমুজ কাটতে আসি ফ্রিজে ভরে রাখছি, দেখে এর ফ্রিজ না বাইক গেলেছে। এরপরে এই তারা এরপরে এই ছুরি দিয়ে আমার একজন গাড়ি চলেছে, তখন আমি এইভাবে আক্রমণ করছি। তখন আমার দেখেন আমার কিতা করছে, এই তারার থেকে বাড়ির লেগে সাইডে তারা ছুরি তারার কাছে গেছে। তারা তো 10-12 জনে আমার ধরছে মারানোর জন্য, 1-2 জন না। এরপরেও তো এখন আনতে সময় প্রশাসন আছে, প্রশাসনের যান বাঁচাইয়া আমার লইয়ে যাইছে, প্রশাসনেরও খবর নাই। প্রশাসনেরও বাইর করছে, দেখেন প্রশাসন গাড়িটা ভাঙছে, প্রশাসনের উপরে মাইর করছে। আমি কি অপরাধ করলাম? আমি ভাড়া দেন করছি, মেলার ভাড়া জায়গা তোমরা যদি এই জায়গাটা ভাড়া দাও, আমার দোকান দেখা না, আমি ভাড়াটা দিয়ে দেবো। আমি যদি ভাড়াটা না দিই তোমরা বলতে আগিয়ে নিয়ে যাবো। এরপরে তো আমার ভাড়াটাও নিল না। আমার 10-15 জনে তোর কথা কে বালে মনে রে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়,
জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডায়মন্ডোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।